Thinking of you, thinking of you. তো আজকে আমি পাঞ্জাবি পেন্ট করব। তো তোমরা কমিউনিটি পোস্টেও দেখেছিলে যে আমি আগের দিন আমি দিয়েছিলাম একটা পিক। তো পাঞ্জাবি পেন্টিংয়ের জন্য আমি একটি ইয়েলো কালারের পাঞ্জাবি নিয়েছি। এই পাঞ্জাবিটা কিন্তু একেবারেই নতুন না, এটা 2-1বার ইউজ করা হয়েছে আর ওয়াশ করাও হয়েছে। ওয়াশ করার পরেও অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে ওয়াশ করার পরে সেই পাঞ্জাবিটা কি পেন্ট করা যায় কি যায় না, কারণ এর আগে আমি একটি পাঞ্জাবি পেন্ট করেছিলাম সেই সময়। তো যদি নতুন কোনো পাঞ্জাবি হয় তাহলে তো কোনো অসুবিধা হয় না, বাট 2-1বার ওয়াশ করা পাঞ্জাবি যদি রিউজ করার জন্য আবার নতুন করে পেন্ট করা হয় তো সেই কারণে সেই সময় একটুখানি অসুবিধা হতে পারে, যেহেতু কটনের পাঞ্জাবি থাকলে হালকা হালকা সুতোর মতন উঠে যায়। তো এটা আমার বেশি ওয়াশ করা ছিল না, জাস্ট 1বার কি 2বার ওয়াশ করা ছিল। এটা বাড়িতে দাদার পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিটাতে আমি রিউজ করার জন্য আমি আরেকবার পেন্ট করছি এই পাঞ্জাবিটার ওপর। তো এটা যেহেতু ইয়েলো কালারের পাঞ্জাবি, তো এর উপরে রেড কালারও দেওয়া যেতে পারতো। আমি এখানে ব্লু কালার দিয়েছি, মানে স্কাই ব্লু কালার সেটাই দিয়েছি। এখানে আমি আগে যে পাঞ্জাবিটা পেন্ট করেছিলাম তোমরা দেখেছিলে, তো সেখানেও আমি একটি মাত্র কালারই ইউজ করেছি আর এখানেও আমি একটি মাত্র কালারই ইউজ করছি। তো এখানে তোমরা চাইলে এখানে অনেক রকম তোমরা কালার ইউজ করতেও পারো, তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম অনুযায়ী যে কালারের পাঞ্জাবি হবে ব্যাস ম্যাচিং করে সেই রকম কালার, যেরকম কালার তোমরা চাও তো সেরকম কালারের কালার দিয়ে পেন্ট করে নিতে পারবে। তো আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তো তোমরা অনেকে কালারও জিজ্ঞাসা করো যে কী কালার ইউজ করা যেতে পারে। তো যে কোনো কালার ইউজ করা যেতে পারে কি আমি বলতে পারবো না, বাট আমি নিজে বেসিক্যালি এই ফেব্রিক কালার বলতে গেলে আমি এই অ্যাক্রিলিক কালারই ইউজ করি। আর এর আগেও আমার কয়েকটা পাঞ্জাবি পেন্ট করা আছে। তো সেগুলো অনেকেও প্রশ্ন আবার এটাও করে যে ওয়াশ করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই ওয়াশ করা যাবে, এগুলোকে ভালো মতন পেন্ট করার পরেও ওয়াশ করা যাবে। তবে হ্যাঁ, পেন্টটা করার পরে একটা দিন রাত্রিবেলায় পুরো সারা রাত্রি আমি মানে আগলিয়ে রেখে দেবে যাতে এটা শুকিয়ে যায়, নাহলে এটার মধ্যে চিপচিপে একটু ভাব থাকতে পারে। আর যদি সেটা বড় বড় স্ট্রোকের করা হয় তাহলে তো আরও বেশিক্ষণ শোকাতে হবে। তবে এটা আমার বেশিক্ষণ টাইম লাগেনি, এটা আমি মোটামুটি ওই সারা রাত্রি রেখেছিলাম, ব্যাস সারা রাত্রিতেই শুকিয়ে গেছে। তো আমি প্রথমেই রুলে করে পুরো ডিজাইনটাকে আমি প্রথমে পেন্ট করে নিয়েছিলাম। তো আমি এটা একটা পুরো মান্ডালা ডিজাইন করেছি। তো তোমরা অন্য কোনো ডিজাইনও করতে পারো। তো আমার আর একটা শর্টসে গিয়ে দেখতে পারবে তোমরা, শর্টসে আমার একটি পাঞ্জাবির ভিডিও দেওয়া আছে। আমি সেটা লং ভিডিওতে তখন আমি লং ভিডিও করতাম না, তো তখন আমার লং ভিডিওতে দেওয়া হয়নি। তো শর্টসে গিয়ে দেখতে পারো, সেখানে একটা ডিজাইন দেওয়া আছে। আর এখানেও আমি একটি মান্ডালার ডিজাইন করেছি, ওখানে কিন্তু মান্ডালার ডিজাইন দেওয়া নেই, ওখানে অন্য ডিজাইন দেওয়া আছে। তো যেটা তোমাদের ইচ্ছা হবে, পছন্দ হবে, তো তোমরা সেটাকে ইউজ করতে পারো। আর আমার পাঞ্জাবির ডিজাইন যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমায় কমেন্টে জানাতে পারো, আমি নেক্সট টাইম আবার পাঞ্জাবির ডিজাইন আমি আবার নিশ্চয়ই নিয়ে আনবো। যেরকম ডিজাইন করেছিলাম তো সেরকম ডিজাইন অনুযায়ী আমি পুরো ডিজাইনটাকে আমি ভালো করে সুন্দর করে পেন্ট করে নিচ্ছি। তো পেন্ট করার পরে আমি সব শেষে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে পেন্ট করার সময় আমার ভুলবশত পাঞ্জাবিতে একটুখানি দাগ লেগে গেছিলো। তো পরে আমি সেটাকে কভার করে দিয়েছি, তো পরে আর বোঝা যাচ্ছে না। তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে।